ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পা। আপনাদের সকলে স্বাগত। বড়দিনই আমরা ঘুরে আসলাম গ্যাংটক থেকে। আর পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি। আমরা 5:30টার ট্রেন ধরছি আমাদের এখান থেকে, বইচি থেকে। আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন ছিল, ব্যান্ডেল থেকে ট্রেনের টাইম ছিল 7:20-তে। তা আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি। আমরা 6:10-15 আগেতেই ব্যান্ডেল পৌঁছে গেছিলাম। আর এখনও অনুপম আর ঘোষালদারা এখনও আসেনি, এইতে চলে এসেছে এরা। এবার এদের সাথে মিট করে নিলাম আমরা ব্যান্ডেল স্টেশনে। আর আমরা যেহেতু একসাথেই সবসময় ঘুরতে যাই, আমাদের একটা টিম হয়ে গেছে সেই 2016 থেকে। আর এই বাচ্চাগুলো তখন একদম ছোট ছিল। তখন এই যে টুপুন, এই যে চশমা পরা রুহি, এই রুহির কিন্তু তখন 1 বছর 4 কি 5 মাস বয়স ছিল। তখন থেকে আমরা একসাথে ঘুরতে যাই। আজকে দেখতে দেখতে সবাই 10-11 বছর পার করে ফেললো। তা আমরা এবার ট্রেনে উঠে পড়েছি। আর টুপুনদের সিটটা পড়েছিল একটু দূরে। আর রুমা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো চাউমিন। সন্ধ্যেবেলা আমরা চাউমিনটা খেয়ে নিলাম। আর চাউমিন খাওয়ার পরে এসেছিলো ঝালমুড়ি। আর ট্রেনে তো ঝালমুড়ি দেখলে খেতে ইচ্ছা করবে। তারপরে টুপুন চলে গেছিলো ওর মায়ের কাছে। আর এখানে আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি। দেবদান আর রুহি আগে করে নিয়েছে, তারপরে মান্না আর অনুপম করলো। এবার আমরা রাতের ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করিনি। আর আমাদের ট্রেনটা কিন্তু খুব ভালো চলেছে এবং ভোর 5টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এনজিপিতে। কিন্তু এনজিপিতে এটা 5:30টার টাইম, কিন্তু খুব ভোর ভোর ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এনজিপিতে নেমে সবাই আস্তে আস্তে রওনা দিয়েছে। আমরা একটু যেহেতু বাচ্চা ছিল, তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম যাতে ফাঁকা হলে আমরা ভালো আস্তে আস্তে যেতে পারি। তাই এনজিপিতে দেখুন এই যে আমরা পৌঁছে গেছি। যে যার ব্যাগ নিয়ে আস্তে আস্তে উঠছি। এবার বাইরে বেরিয়ে যাব। আমাদের গাড়ি কিন্তু বাইরে চলে এসেছে, কিন্তু যেহেতু এখনও অন্ধকার ছিল বলে তাই বললো যে একটু 5-10 মিনিট দাঁড়িয়ে নিই, আস্তে আস্তে একটু আলোটা ফুটুক, তারপর আমরা গাড়িতে উঠে রওনা দেবো। এনজিপি আসলে একটা পাহাড়ের ফিলিংস চলে আসে, মনে একটা আলাদা আনন্দ চলে আসে। দেখুন এই বাচ্চাগুলোরাও কি সুন্দর গান করছে। তারপরে আমরা আস্তে আস্তে এবার 5:30 পৌনে 6টা নাগাদ এরকম আমরা রওনা দিলাম। দেখুন এই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা 2023-এ। তারপরে আমরা আস্তে আস্তে এই যে চললাম। আর সত্যি কথা বলতে এনজিপির যে এইখানে যে রাস্তাগুলো, চারিপাশের ভিউ যেগুলো, সেগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। আর আমরা যেহেতু পাহাড় ভালোবাসি, আমরা সবাই এই 3টে ফ্যামিলি পাহাড় ছাড়া কোথাও ঘুরতে যাই না কোথাও। সত্যি কথা, যতবারই আমরা বলি এখানে যাব ওখানে যাব, কিন্তু ডিসেম্বর আসলেই মনে হয় পাহাড়ে যাব। আর ডিসেম্বরে পাহাড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ওখানেও ঠান্ডা এখানেও ঠান্ডা, তাই এখানে এসে বাচ্চাদের বেশি শরীর খারাপ হয় না। আর গরমের সময় গেলে কি হয়, ওখানে ঠান্ডাটা পেলেও আবার এখানে এসে গরম, তাতে বাচ্চাদের খুব ঠান্ডা লাগে। কিন্তু আমার এক্সটার্নাল, আমার সবসময় যেখানেই যাই সেখানেই আমার ঠান্ডা লাগবে। আমি তো এসেও যাওয়ার আগেও ঠান্ডা লেগেছে, এসেও ঠান্ডা লেগেছে। তাই এবার রাস্তা দিয়ে গাড়ি চলেছে। গাড়ি অনেকটা চলে আসার পরে, তো আমরা যেহেতু খুব সকাল সকাল চলে এসেছিলাম, ব্রেকফাস্টটা বললে একটু বেলা করেই করব, কারণ রাতের বেলা তো সব খেতে খেতে 10টা 10:30 বেজেই গেছিলো। তা বললো 8টা 8:30 আগে ব্রেকফাস্ট করবো না। তারপর একটা গাড়ি এখানে একটা জায়গায় দাঁড় করালো। দেখুন এখানে কিছু বাচ্চারা ম্যাগি নিয়েছে, আর অনুপমও ম্যাগি নিয়েছে। আর এই যে দেখো মান্না নিয়েছে লুচি আর পুরি। ওর কথা হচ্ছে যেটা আগে হবে সেটা আমি খাবো। তা লুচি পুরিটা সবসময় সব দোকানে আগে করে দেয়। আর আমরা নিয়েছিলাম ব্রেড বাটার, দেবদান আর আমি ব্রেড বাটার নিয়েছিলাম, আর লিকার চা নিয়েছিলাম। এরা আবার দুধ চা খায়, আমি আবার দুধ চা খায় না, রাস্তা আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো। আস্তে আস্তে এবার আমরা রওনা দিলাম। বাচ্চা দেখুন এই যে বড়টাও বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের সাথে মিশে মিশে। টুপুন আর টুপুনের বাবা আর মান্না পিছনে বসেছিল, আমি রুহি আর অনুপম সামনে বসেছিল, আমি মৌসুমি দেবদান মিডিলে বসেছিলাম। তারপর আস্তে আস্তে চললাম পাহাড়ের। আর দেখো তোমরা কি সুন্দর ভিউজ। আর সত্যি কথা এত সুন্দর লাগছিল ভিউজটা দেখতে। কখন যে হোটেল পৌঁছে গেছি খেয়ালই করিনি। আমরা 10:30টার মধ্যে যে দেখো হোটেলে পৌঁছে গিয়েছি।
হোটেলটা ভালোই ছিল, হোটেলের পরিবেশটা ভালো ছিল, কিন্তু স্টাফ সেভাবে একটা ছিল না বলে মানে এদের সার্ভিসটা সেভাবে এরা দিতে পারেনি। কিন্তু হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমরা 3টে রুম আমাদের 3জনে পেয়ে গেছি। আর রুমগুলো প্রচণ্ড বেশ সানলাইটও ছিল আর এয়ারিও ছিল, বেশ বেশ এমনি পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু যেহেতু স্টাফ কম সেভাবে এরা পরিষেবা দিতে পারেনি। তবে আমাদের রুম নিয়ে আমাদের পুরো স্যাটিসফাই ছিলাম। দেখো রুমটা বেশ বড় সড়ো, আর একটা রুমে যা যা থাকা দরকার তাই ছিল, সব রকম ব্যবস্থাই ছিল। তা দেবদান এসে একটু ক্লান্ত বোধ করছে, ও একটু বসে পড়েছে। এরপরে আমরা চান টান করে নেবো সবাই, যার যার রুমে এখন সবাই একটু রেস্ট নেবে। আর তারপরে আমরা মানে দুপুরে লাঞ্চটা করে একটু রেস্ট নেব, যেহেতু রাতে সেভাবে ট্রেনে ঘুম হয়নি। আর লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে চলে যাব এমজি মার্গে। তোমরা এমজি মার্গের কিছুটা আজকে দেখতে পারবে, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পুরোটাই এমজি মার্গের পুরো ভিডিওটা শেয়ার করব। আর দেখো এখানে অনুপম কিন্তু ফ্রেশ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা রাতের দিকে একটু এমজি মার্গে চলে গিয়েছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, সেভাবে ভিডিও করাও যাচ্ছিল না, ফটো তোলাও যাচ্ছিল না। মানে যেহেতু 25শে ডিসেম্বর একেতে, আর 25শে ডিসেম্বরে পাহাড়ে এমজি মার্গে সময় কাটানোটা সত্যি একটা মেমোরেবল ঘটনা হয়ে থাকবে আমাদের কাছে। আমরা তো খুব ভালো এনজয় করেছি, তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর তোমরা কে কোথায় 25শে ডিসেম্বরে কাটিয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর দেখো কি সুন্দর এখানে গোলাপ দিয়ে এটা সাজিয়েছে। আর এই যে দেখুন 3জনে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি এমজি মার্গে কী করলাম, কীভাবে আনন্দ করলাম, সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আর ততক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।